মোটামুটি 50% মোটামুটি রোজা রাখে। বাংলাদেশের নারীরা দুইটা কাজ বেশি করে না আমার গবেষণায়। একটা হলো স্বামীর খেদমত, 2 নম্বর হলো পর্দা। কি করে ঠিক বলে? জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। পর্দাও করে না, স্বামীর খেদমতও করে না। মা বোনদের উদ্দেশ্যে বলবো, পর্দা নাই বললেই চলে। কি বলবো দুঃখের কথা, আগে ছিল 4 পিস, পরে হলো 3 পিস, এরপরে 2 পিস, এরপরে 1 পিস, তারপরে হবে 9 পিস। কথা বল না কেন ঠিক কিনা? আগে শাড়ি, এখন হলো মশারি। বড় লোকের সব দামি, দুইটা জিনিস কম দামি। হুজুর কোন দুইটা জিনিস বলেন? এক নম্বর হলো বড় লোকের বউ কম দামি, আর হলো নারী মাইয়া কম দামি। হুজুর কেমন করে? বড় লোকের গাড়ি, তার উপরে পর্দা থাকে। বড় লোকের সুন্দর করে শোকেস, তার উপরে পর্দা থাকে। সব জিনিসের উপর পর্দা থাকে। বড় লোকের গাড়িতে যখন মাইয়া আর বউ উঠে, কিংবা পালসারে যখন বউ আর মাইয়া ওঠে, দুইটা জিনিস পর্দা ছাড়া ছোট ছোট কাপড় পইরা যখন দামগাড়া বাজার দিয়ে নিয়ে যায়, তখন চাষি দেখে, মুসি দেখে, কামার দেখে, কুমার দেখে, এরপরে দোকানদার, ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, এরপরে মুসি, এরপরে সারা আছে, সকলে দেখা কয় ইসেরে মুখের বউ যায় একখান মাল। কথা বলেন, জোরে বলেন না কেন ঠিক কি না? আরো জোরে বলেন ঠিক কি না? কারণ মনের কথা কি আপনি আটকাতে পারবেন নাকি ভাই? জোরে বলেন, আটকাতে পারবেন নাকি ভাই? এই জন্য বলবো, পর্দার বিষয় চালু করুন। ও মা, আপনাদের বেশি ওয়াজ নয়, এই 4টা আমল করুন মা। 2 দিনের জিন্দেগি পর্দা করুন মা। পর্দা করলে আল্লাহ পাক আপনাদের সম্মান মর্যাদা বৃদ্ধি করে দেবে। আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের জন্য কবুল করবে। আল্লাহ মাদেরকে 4টা আমল করার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। সুন্দরী নারী কাছে আসলো। আসার পর হাবিব বিন মালিক বলল, তুমি কে? হাবিব বিন মালিককে বলল, বাবা। সুবহানাল্লাহ পড়ে। শেষে একটা শিক্ষা আপনাদেরকে দিয়ে যায়, কে তোমার বাবা? আমার তো এত সুন্দর মেয়ে আল্লাহ আমার নসিবে দেন নাই। আমার মেয়ে 2টা পা নাই, 2টা হাত নাই। ডাক দিয়ে বলছে, ও বাবা, আমি তোমার সেই মেয়ে। সুবহানাল্লাহ পড়বেন না? তোমার পা কোথায় থেকে পাইলাম, হাত কোথায় থেকে পাইলাম? বলছে, বাবা গো, আমার একটু কথা শোনো। বলছে, কি কথা? বলছে, বাবা, গত রাত্রে একটা লোক আমার কাছে স্বপ্ন যোগে আসলো। এসে বলল, ও হাবিব বিন মালিকের মেয়ে, কালিমা পড়। সুবহানাল্লাহ বলে, জোরে বলেন সুবহানাল্লাহ। আমি বললাম, কালিমা পড়ে কি লাভ? ডাক দিয়ে বলছে, কালিমা পড়, তোর জীবনের অপরিপূর্ণতা পরিপূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ জোরে বলে। আমি বললাম, আমার কি অপরিপূর্ণতা? সবই তো অপরিপূর্ণতা। যার 2টা হাত নাই সে জানে হাতের কত মর্যাদা, 2টা পা যার নাই সেই জানে পায়ের মর্যাদা কতটুকু, 2টা চোখ যার নাই সে জানে চোখের মর্যাদা কতটুকু। এই নিয়ামতগুলো দিয়েছেন কে? ألم نجعل له عينين ولسانا وشفتين وهديناه النجدين। আল্লাহ সুন্দর ডাবল ডাবল 2টা চোখ দিয়েছেন, 2টা কান দিয়েছেন, 2টা ভুরু দিয়েছেন। আল্লাহ পাক কত সুন্দর সিস্টেম করে দিয়েছেন। আল্লাহ 2টা হাত দিয়েছেন, 2টা পা দিয়েছেন। বান্দা এগুলো পেয়ে তুমি বলবা আলহামদুলিল্লাহ। সবাই বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। ডাক দিয়ে বলছে, কালিমা পড়। কেমন করে বড়? বলছে, তুমি বড়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা পড়ার পর বাবা, আমি 10টা মিনিট যাইতে না যাইতে আমাকে আল্লাহ 2টা পা দিলেন। দেওয়ার মালিক কে?
জোরে বলেন দেওয়ার মালিক কে? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। কোন বললে ফায়াকুন হতে 1 সেকেন্ডও লাগে না। দুইটা হাত হয়ে গেল, আমার সব কিছু যেন সুন্দর হয়ে গেল। আমাকে আমি বললাম আপনি কে? বলছে আমার পরিচয়ের দরকার নেই। আমি বললাম না না, আপনি কে? কিন্তু আমাকে পরিচয় না দিয়ে চলে গেল। হাবিব বিন মালিক বলল, মেয়েরে তুমি কি বর্ণনা দিতে পারবা চেহারা? বলছে হ্যাঁ বর্ণনা দিতে পারো। হাবিব বিন মালিক চোখটা বন্ধ করলো, হৃদয়ের চোখ দিয়ে নবীর দিকে তাকালো। হাবিব বিন মালিক চেহারার দিকে তাকায় আমার নবীর চেহারার বর্ণনা তার মেয়ে দিল। মেয়ের চেহারার বর্ণনা দেখে হাবিব বিন মালিক মিলালেন, মিলায় দেখলেন কেউ নয়, গত রাতে যিনি হাবিব বিন মালিকের মেয়ের কাছে এসেছিলেন তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। হাবিব বিন মালিক সিজদায় পড়ে গেলেন, আল্লাহর কাছে সিজদা দিয়ে বলেন, ও আল্লাহ, কালিমার যে এত দাম, কালিমার যে এত মূল্য, আল্লাহ কালিমা পড়ার পর আমার মনের অশান্তি দূর হয়ে গেল, আমার সুন্দর জীবনও ফিরে আসলো, আমার মর্যাদাও আজকে বেড়ে গেল। আওয়াজ তুলে বলেন তো সেই কালিমার সাথে আমাদের থাকার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই কালিমাকে জীবনের সাথী করতে হবে। শুধু তাই নয়, কালিমার স্লোগান দিতে হবে, কালিমার পক্ষে আন্দোলন করতে হবে, কালিমার জন্য জীবনের সবকিছু উৎসর্গ করতে হবে। আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, তোমরা যখন বিপদে পড়বা তোমরা পড়বা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মুমিন বিপদ দূর হয়ে যাবে, মুমিন পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ, জীবনের সব অপরিপূর্ণতা আল্লাহ দূর করে দিবেন। মুমিন পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ, মন থেকে মুমিন যখন তুমি লা ইলাহা ইল্লাল্লাহর আন্দোলন করবা, আল্লাহ পাক তোমার জীবনকে সম্মানিত করে দিবেন। তাহলে হাত তুলে বলেন তো এই কালিমার সাথে আছি না নাই? সবাই বলেন আছি না নাই? শুধু এক জায়গায় থাকলে হবে না, সব জায়গায় থাকা লাগবে। কালিমার জন্য জীবনের সব জায়গায় যেতে হবে, কালিমার সাথে সব জায়গায় থাকতে হবে, কালিমাওয়ালাদেরকে ভালোবাসতে হবে, আলেমদেরকে মহব্বত করতে হবে। কালিমার আন্দোলন যারা করে তাদেরকে আমাদের বুকে জায়গা দিতে হবে, সময় মতো তাদেরকে ব্যবহার করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। কেউ যদি জীবনের প্রথম থেকে শেষ পর্যন্ত যদি কালিমার সাথে থাকে, আমার নবী ঘোষণা দিয়েছেন, মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যার জীবনের শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, মৃত্যুবরণ করার সময় কোনো কথা বলবে না, কোনো খাবারও চাবে না। মুমিন মৃত্যুবরণ করার সময় যখন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথা বলে যে মুমিন মৃত্যুবরণ করবে ফাদাখালাল জান্নাহ, সে সরাসরি মৃত্যুবরণ করার সাথে সাথে আল্লাহর জান্নাতে চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে গভীর রাতে দোয়া করি, আল্লাহ আমাদের মৃত্যুর সময় প্রত্যেকটা মানুষের মুখে কালিমা নসিব করে দিন। জোরে জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মুমিন তোমার কোনো ভয় নাই, মুমিন তোমার কোনো টেনশন নাই। মুমিন তুমি যদি মুমিন হতে পারো তোমার টেনশন নাই, ভয় নাই। ইন কুনতুম মুমিনিন, মুমিন হতে পারলি আল্লাহ পাক অন্য জায়গায় বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু
ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون আল্লাহ আমাদের এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। কোনো ভয় আছে নাকি? কোনো টেনশন আছে নাকি? রেখো না মনেতে ভয় বান্দা খোদা, দূর হয়ে যাবে বাধা সব। তোমার আমার মালিক আছে, আছে নামাদের রব, আছে নামাদের রব। যদি কোনো অপরাধ করি থাকি, একটাই অপরাধ খোদার রাসূলের কথা বলি। যদি কোনো অপরাধ করি থাকি, একটাই অপরাধ খোদার রাসূলকে ভালোবাসি। সেই অপরাধে জীবন দিতে পারি, যা কিছু আমারই আছে তা সব। রেখো না মনেতে ভয় বান্দা খোদা, দূর হয়ে যাবে বাধা সব। তোমার আমার মালিক আছে, আছে নামাদের রব, আছে নামাদের রব।